আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ফিজিক্যাল সায়েন্স পার্ট 3। এখানে 1 নম্বর প্রশ্নটা কি বলেছে, বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। এবার অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব ব্যাপক। অ্যাভোগাড্রো সংখ্যা আণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র বজায় রাখে। এবার পয়েন্ট, রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট, কোনো পদার্থের একটি পরমাণু বা অণুর প্রকৃত ভর গণনায় অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট, কোনো পদার্থের প্রদত্ত ভরে পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করা যায়। এবার 3 নম্বর পয়েন্ট, অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্রাম পরমাণু, গ্রাম অণু, পারমাণবিক ভর, আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়। এবার 2 নম্বর পয়েন্ট, পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে 2 দিয়ে ভাগ করলে গ্যাসীয় পদার্থের বাষ্পীয় ঘনত্ব পাওয়া যায়। এবার জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। পরিবেশের অন্তর্গত উদ্ভিদ জগৎ নিজের সালোক সংশ্লেষ ক্রিয়াপদ্ধতি সম্পন্নের জন্য যে CO2 গ্যাস ব্যবহার করে বা পরিবেশের অন্তর্গত অন্যান্য গ্যাসীয় পদার্থ যেমন নাইট্রোজেন, অক্সিজেন এই সকল গ্যাসের নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে তাদের আয়তন বা মাত্রা সম্পর্কে ধারণা করা যায়। এবার পরিবেশের অন্তর্গত বিভিন্ন গ্যাস ছাড়াও কীভাবে পাউরুটি বা বেকারি জাতীয় খাদ্যবস্তু প্রস্তুত করা যায় তারও ধারণা পাওয়া যায়। এছাড়া আরও অনেক গুরুত্ব আছে। একটা প্রশ্ন যেটুকু সম্ভব আলোচনা করা হলো। এবার অ্যাক্টিভিটি 3-এর 2 নম্বর প্রশ্ন বলেছে, এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011 ইন্টু 1022 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। সাথে আরেকটা প্রশ্ন দিয়েছে, এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার। এবার 1 মোল সমান হচ্ছে 6.022 ইন্টু 1023 সংখ্যক অণু। এবার ঐকিক নিয়মে করি, 3.011 ইন্টু 1022 এতগুলো অণুর ভর হচ্ছে 3.2 গ্রাম। তাহলে একটা অণুর ভর হচ্ছে 3.2 বাই এইটা এত গ্রাম। এবার 6.022 ইন্টু 1023 এতগুলো অণুর ভর কত হবে, এটা উপরে চলে যাবে। নিয়ে এবার কাটাকাটি করা হচ্ছে, এটা দিয়ে এটা যদি কাটি 2 হচ্ছে, আর এখানে 1022 আর এখানে 1023 যদি কাটাকাটি করি ওপরে 10 হবে। এবার গুণ করলে কত হচ্ছে, 3.2কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 32, 32 দুগুণে 64 গ্রাম। তার মানে একটা উত্তর বেরিয়ে যাচ্ছে যে যৌগটার গ্রাম আণবিক গুরুত্ব হচ্ছে 64 গ্রাম। তারপর পরের অ্যান্সারটুকু বলেছে, এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার। এবার এখানে ঐকিক নিয়ম করি, 64 গ্রাম গ্যাসটির আয়তন 22.4 লিটার, মানে ওটা এসটিপিতে। এবার 1 গ্রাম গ্যাসটির আয়তন কত হচ্ছে, 22.4 বাই 64 লিটার। তাহলে 3.2 গ্রাম গ্যাসটার আয়তন কত হচ্ছে, 22.4 ইন্টু 3.2 বাই 64। এবার দশমিক তুলছি, এখানে দশমিক তুলছি, তলায় 10। এবার 32 দিয়ে 64 কাটলে 2 হচ্ছে। এবার 2 দিয়ে 22.4কে কাটলে কত হচ্ছে, 11.2। এবার 11.2 বাই 10 সেটা হবে 1.12 এত লিটার। তার মানে এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন 1.12 লিটার, আর যৌগটার গ্রাম আণবিক গুরুত্ব 64 গ্রাম। এ দুটোই অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্ন,
কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে? ব্যাখ্যা করো। এবার বলের অভিমুখ পরস্পরের লম্ব হলে কোনো কার্য হয় না। হাতে সুটকেস ধরে অনুভূমিক তল বরাবর হাঁটলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না, কারণ সুটকেসের সরণের দিক অভিকর্ষ বলের দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। সরণের অভিমুখে তাহলে বলের উপাংশ কত হচ্ছে? 0। তাহলে সুতরাং কৃতকার্য সমান কত হচ্ছে? ওই বল ইন্টু সরণ সমান, আমার বল তো 0, বলের উপাংশ, তাহলে 0 ইন্টু সরণ সমান 0। অ্যাক্টিভিটি 3-এর 4 নম্বর প্রশ্ন। একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। এবার বস্তুটির ভর সমান 100 গ্রাম সমান, এটাকে কিলোগ্রামে নিয়ে যাই, তাহলে 100/1000 কিলোগ্রাম সমান কত হচ্ছে, মানে কাটাকাটি করি, সমান 1/10 কিলোগ্রাম। এটা কিলোগ্রামে কেন নিলাম? এখানে উচ্চতাটা ওদিকে মিটারে দেওয়া, ওখানে সেকেন্ড, এটা মিটারে দেওয়া আছে, করলে সুবিধাই হবে, কেননা সিজিএসে করলে সংখ্যাটা একটু বড় হয়ে যাবে। যাকে এবার 3 সেকেন্ড পরে বেগটা আমরা বার করি। বাধাহীনভাবে পড়তে শুরু করেছে, মানে প্রাথমিক বেগ তখন 0, তাহলে প্রারম্ভিক বেগ সমান, প্রারম্ভিক বেগ ইউ সমান হচ্ছে 0, সময় টি সমান 3 সেকেন্ড। আর অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অতএব 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ ভি সমান কত হচ্ছে? ইউ প্লাস জিটি। এবার মানগুলো বসিয়ে নিই, তাহলে কত? ইউ 0, জি হচ্ছে 9.8 ইন্টু এখানে টি সমান কত হচ্ছে? 3 সমান, তাহলে কত হয়? 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পরে বস্তুটা বেগ বেরিয়ে গেল, তাহলে গতিশক্তি আবার বার করতে হবে। অতএব 3 সেকেন্ড পরে বস্তুটির, এখানে ভর ব্র্যাকেটে এম লিখে রাখি, বস্তুটির গতিশক্তি সমান হাফ mv স্কোয়ার সমান কত হচ্ছে? মানগুলো বসাই, হাফ ইন্টু এম এখানে কত? 1/10 কেজি, আর বেগ কত? 29.4, তাহলে 29.4 ইন্টু এদিকে 29.4, এখানে 2 দিয়ে যদি কাটি কত হবে? 1.4.7। আর এখানে যদি 10 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 2.94 এত জুল এসআই এককে লিখছি। তাহলে সমান কত হবে? এই দুটোকে গুণ করে 43.218
জুল। এটাই হবে অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটা প্রেস করবে।